আসসালামু আলাইকুম। আমার সেলাইয়ের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ধরনের ছোট ছোট কাপড়ের টুকরো যদি বাড়িতে থেকে থাকে সেগুলো না ফেলে অনেক কিছু কাজে লাগানো যেতে পারে। তো চলুন কি কাজে লাগাচ্ছি, কি করছি সম্পূর্ণটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। আর এই ধরনের কাপড় যদি আপনাদের কাছে থেকে থাকে অবশ্যই সেইগুলোকে কেচে পরিষ্কার করে ইস্ত্রি করে নিয়ে আপনারা রাখতে পারেন। আর তারপর লাগবে এরকম একটা চেন। তো এই ধরনের ছোট ছোট চেন থাকলেই কিন্তু অনেক সহজে অনেক সুন্দর জিনিস এই ছোট কাপড়গুলো দিয়ে বানিয়ে কাজে লাগানো যায়। তো চলুন এবার দেখে নিই যে কি করতে যাচ্ছি। তো এই কাপড়গুলোর মধ্যে থেকে নিয়ে আমি একটা কাপড় যেটা খুব ভালো লাগছে সেটা আমি আমার পছন্দ মতো নিয়ে নিলাম। এই যে এক টুকরো কাপড় আমি নিয়ে নিয়েছি। কাপড়গুলো এই ধরনের ছোট ছোট টুকরো একটু সুন্দরভাবে কেটে কুটে নিয়েও করা যায়। তো আমি একেবারে ছোট সাইজটা করছি। এটা হচ্ছে লম্বায় 10 আর এদিকে চওড়াই হচ্ছে 7.5। তো এবার এটাকে কেটে নিয়েছি, সমানভাবে চারিদিকটা কেটে নেওয়া হয়ে গেছে। আর ঠিক ওই রকমই কালো আমি একটা লাইলিন কেটে নেব। তো লাইলিনটাও আমি ওর মাপেই কেটে নিয়েছি সমান করে। চাইলে এর ভেতরে আপনারা বক্রম দিতে পারেন, পেস্টিং দিতে পারেন, বা ওই যে প্লাস্টিকের চালের বস্তাগুলো হয় সেগুলো দিতে পারেন, বা যেগুলো কাপড়ের ঝোলা কিনে কাপড় নিয়ে আসেন সেই ব্যাগগুলো দেয় সেগুলো দিতে পারেন। যে কোনো কিছু এর ভেতরে দিয়ে এটাকে শক্তপোক্ত করতে পারেন। তো আমি সেরকম কিছু করিনি, আমি নর্মালভাবেই করেছি। তো এবার এটাকে এইভাবে সোজা সোজা করে চারিদিকে সেলাই করে নিয়ে লাইলিনটাকে অ্যাটাচ করে নিব আর তারপর চেনটাকে লাগাবো। তো মেশিনে চলে এসেছি আর এসেই এটাকে চারিদিকে এই যে সেলাই করে নিয়েছি যাতে সুন্দরভাবে লাইলিনটা বসে যায়। আর এই যে চওড়াভাবেও খোপ খোপ করে সেলাই দিয়েছি এবং লম্বাভাবেও আমি এইভাবে সেলাই দিয়েছি যাতে লাইলিনটা পুরোপুরিভাবে এঁটে যায়। আর এখন চেনটাকে এইভাবে উল্টো করে দিয়ে এইদিকে আগে একটা সেলাই করে নেব আর তারপর এইভাবে একটা টপ স্টিচ দিয়ে নেব। তো এই যে আমার সেলাইটা করা হয়ে গেছে, এই যে দেখুন সেলাইটা করা হয়ে গেছে। এবার এইভাবে উল্টে নিয়ে এখানে একটা পাকা সেলাই, যাকে টপ স্টিচ বলা হয় বা আমরা বলি পাকা সেলাই, সেই সেলাইটা করে দিলেই এটা খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যাবে। তো এই দিকটা হয়ে গিয়েছে। এবার এইটাকেই এইভাবে কাপড়টাকে বসিয়ে এইভাবে সেলাই করে নিলেই এই সেলাইটাও হয়ে যাবে। তো এবার এই সেলাইটা করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এই সেলাইটা আমার করা হয়ে গিয়েছে। এখন এটাতে টপ স্টিচটা দিলেই হয়ে যাবে। এই যে সুন্দরভাবে এটা সেলাই করা হয়ে গেছে। আপনাদেরকে উল্টে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এখন এর উপরে টপ স্টিচটা দিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি টপ স্টিচটা দিয়ে নিয়েছি, এখন আপনাদের সামনে সম্পূর্ণটা দেখাচ্ছি। এই যে এখন যেসব সুতো বেরিয়ে আছে, যেগুলো বাড়তি আছে সেগুলো সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিতে হবে। চেনটাও আমার একটু বাড়তি আছে, তো আমি এখন চেনটাকেও খুলে সমান করে চারিদিকটা কেটে নেব। তো এই কোণাতে যেটুকু বাড়তি আছে সেটা আগে কেটে নেব। আপনারা চেনের সমান বরাবরও কাপড় রেখে করতে পারেন। তো আমি একদম এটা ছোট্ট ব্যাগ করছি। বাজারঘাট কোথাও গেলে খুচরো পয়সা বা যেটা খুব দরকারি পয়সা আমাদের দরকার, সেই পয়সাগুলো আমরা কাছে রাখার জন্য এই ব্যাগগুলো ইউজ করতে পারি। সেই জন্য ঝটপট যাতে বের করতে পারি, যেটা এটা বাজার করব বলেই যেটা রাখি, আর অনেক বেশি টাকা থাকলে অন্য জায়গায় রাখতে পারি। তো এখন সমান করে ধরে এইভাবে সেলাই করে দেব দুই দিকে, তাহলেই আমাদের ব্যাগটা কমপ্লিট হয়ে যাবে। তো দুই দিকটায় আমি সেলাই করে নিয়েছি, এখন আপনাদেরকে উল্টে দেখাচ্ছি। তো আমার ব্যাগটা কমপ্লিট। যদি বুঝতে কোনো অসুবিধে হয়ে থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আশা করি ভালো লেগেছে ভিডিওটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। খোদা হাফেজ।